আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকে চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আজকে যেটা করব সেটা মাছের রেসিপি করব, রুই মাছ দিয়ে, রুই মাছ সর্ষে দিয়ে রুই মাছ। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করবেন। চলুন কীভাবে করছি দেখতে থাকুন। সর্ষে দিয়ে রুই মাছের জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি এটাকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন। মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ মতো তেল দিয়ে দিলাম, যেহেতু মাছগুলো ভাজবো। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার একটা পেস্ট রেডি করব, সেই জন্য একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি। এবার এতে আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। কালো সর্ষে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ, আর সাদা সর্ষে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। তার সাথে আমি 3টে লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এটা অল্প একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে আসছি। পেস্টটা এখানে আমি করে নিয়ে চলে এসেছি। এবার আমি গ্যাসে কড়াইটা গরম করতে আবার বসিয়ে দিচ্ছি। তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, 4 চামচের 4 ভাগের 1 ভাগ ফোড়ন হিসাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। এখানে আদা রসুন বাটাটাকে দেখুন হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি 1টা টমেটো পেস্ট করে নিয়েছি। এবার টমেটো পেস্টটা দিয়ে এটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে টমেটো বাটাটা দিয়ে দেখুন ভালো করে এটাকেও ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি।
একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, 4 চামচের 1 চামচ। আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে একদম। এবার যে পেস্টটা রেডি করে আনলাম সর্ষের, সেটা এবার দিয়ে দিচ্ছি। এখানে সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি, আর যেটা সামান্য একটু জল দিয়ে যে মশলাটা ছিল লেগে, এটাও দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিচ্ছি। এবার মশলাটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা এখানে একদম ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার মশলার সঙ্গে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আমি ওপর দিয়ে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। 1-2 মিনিট হতে দিচ্ছি, আর গ্যাসটাকে একদম লো করে দিয়েছি। আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, আর ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি। এবার সবার শেষে আমি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিচ্ছি। এটা আপনারা নাও দিতে পারেন, আমি দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যদি এখনো না ক্লিক করে থাকেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে। আর আমার চ্যানেলে যারা এতদিন ধরে সাবস্ক্রাইব করেছেন কিন্তু নোটিফিকেশান যায় না, বা নোটিফিকেশানটা অন করে রেখেছেন তাও যায় না, তাহলে প্লিজ আরেকবার নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে ভিডিওর আপডেটটা আবার আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই।